কন্ডিশন দেখো, অবস্থা দেখো, পার দেখা যাচ্ছে না ভাই সাহেব। জায়গাটা দেখো, জঙ্গলের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, একটু রিস্কি হয়ে যাচ্ছে। পুরোটা ভিডিওতে খুলে বলছি না, কারণ বাড়ির লোকও ভিডিও দেখে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি ফেসাতে বললাম ভাই। শাল গাছের পাতা, তার মধ্যে গুছিয়ে করা হবে শাল চিকেন। শাল চিকেন, আচ্ছা, দারুণ। সো হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম বেঙ্গল, দিস ইজ আকাশ। তো অনেক দিন পর, অনেক দিন পর রাইডে যাচ্ছি আর ভ্লগ বানাচ্ছি। এর আগে আমি 2-3টে রাইডে গেছি, কিন্তু তেমন একটা ভ্লগ বানাতে পারিনি, কারণ ভ্লগ করার ইচ্ছাটাই উঠে গেছিলো। কারণ অনেক রাইডে গেছি আমি, তো তবুও আমি সেই মতো ভিডিও বানাইনি, ছাড়িনি, পোস্ট করিনি। এমনকি ফেসবুক, ইনস্টাগ্রামে অব্দি স্টোরি দিইনি যে আমি রাইডে যাচ্ছি। তো অনেক দিন পর, মানে সেই লাস্ট মনে আমি দার্জিলিংয়ে গেছিলাম, বিজন বাড়ি। তো তখন ব্লগ আপলোড করেছিলাম, কিন্তু লাস্ট ব্লগটা এখনও ছাড়িনি। সিকিমের আমার ব্লগ বাকি আছে, তো কেন করিনি সেগুলো যেতে যেতে তোমাদেরকে বলবো, বেশি টাইম ওয়েস্ট করছি না। তো আমরা আজকে যাব হচ্ছে ঘাটশিলা। তো অনেক দিন ধরে ঘাটশিলা প্ল্যান হয়েছিল। একবার তো ঘাটশিলা যেতে যেতেও আমরা দুবলাগাড়ি চলে গেছিলাম। তো এবার আমরা ঘাটশিলা যাচ্ছি, 4টে বাইক। তো প্রথমে আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে সোহমদা আর হচ্ছে অভিজিৎ দা। তো আমরা যে 4জন আছি একটা গ্রুপের সাথে লিঙ্ক। তো আমাদের গ্রুপটার নাম ছিল বব রাইডার্স। তখন আমরা রয়্যাল এনফিল্ডের, সবার বাইক ছিল রয়্যাল এনফিল্ড। তো আমারও হচ্ছে রাইড জার্নিটাও শুরু হয়েছিল হচ্ছে বব রাইডার্স থেকে। তো এই রাইড গ্রুপটা অনেক পুরনো, তো অনেক ইমোশন জড়িয়ে আছে এই রাইডার্সদের সাথে আর এই গ্রুপটার সাথে। তো চলো একসাথে আবার রাইডে যাচ্ছি, আবার সবাই একসাথে খুব এনজয় করব, ঘুরবো, মস্তি করব, আর তোমাদেরকে পুরো রাইডটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওর সাথে থাকো, গিয়ার আপ হয়ে দেখা হচ্ছে গোপ্রো মোডে। এটা হচ্ছে আমাদের তানিপুর রাস্তা, দেখছো চারিদিকে কুয়াশা। আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ অনেকটা রাস্তা মানে মাইকটা ঠিকমতো ভয়েস ক্যাপচার করেনি, হয়তো মাইকটার জ্যাকটা কোনো প্রবলেম হয়েছিল। যাই হোক, যেইটুকু রাস্তা ভয়েস হয়নি আমি ভয়েস ওভার করে তোমাদেরকে শোনাচ্ছি। তো কুয়াশাটা দেখতেই পাচ্ছ, এখানে বিরাট লেভেলের কুয়াশা ছিল। চলছে নৌকা, এখন চলছে নৌকা। অবস্থা দেখো, পার দেখা যাচ্ছে না। মানে মায়াপুরে এই সমস্যাটা মাঝে মাঝে আমাদেরকে পড়তে হয়, যে খুব কুয়াশা পড়লে নৌকা মাঝে মাঝেই বন্ধ থাকে। তো ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম যে কাকা নৌকা চলছে কিনা। তাকে বলতে হয় নৌকা চলছে। তো এবার অভিজিৎকে ফোন করে বলি যে নৌকায় উঠে পড়েছি। কল করেছে, হ্যালো আমি নৌকায় আছি, হ্যাঁ নৌকা ছাড়ছে। হ্যাঁ একদম ব্রিজ পার করে যে চায়ের দোকানটা বাদিকে। ঠিক আছে ঠিক আছে। ওদের আসতে টাইম লাগবে, আমাকেই এখন বসে থাকতে হবে। এটা হচ্ছে তানিপুর ঘাট, পার করতে হয়তো 1.5 থেকে 2 মিনিট লাগে। কিন্তু সামনের কতটা লোক আছে তোমরা দেখো, মানে ভিড়ের মধ্যে কুয়াশা বন্ধ ছিল, সেই কারণে এত লোক জমে গেছে, কারণ নৌকা অনেক পর ছাড়ছিল। নবদ্বীপ গৌরঙ্গ সেতু পার করে সামনের চায়ের দোকানটায় দাঁড়াবো। অভিজিৎ দ্বারা এখানেই আসবে, অভিজিৎ দ্বারা আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। চলো কুয়াশাটা দেখো, হাওয়া তো ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন কুয়াশা পড়েছে, মানে আমার চোখ পুরো ভিজে গেছে ভাই। হেলমেটটা ওইখানে রাখলাম, মানে এখন মুছতে হবে, এতটা পরিমাণে ভিজে গেছে। মানে ওই হেলমেট পরে বাইক চালানো যাবে না, পরিষ্কার কথা। মানে কাজ নামালে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কুয়াশার মধ্যে যে ঠান্ডা লাগছে চোখে। যাই হোক, ওরা আসুক, ওয়েট করি। ওরা আসলে এখান থেকে চা খাবো, চা খেয়ে তারপর দেখা যাক কী হয়। আস্তে আস্তে এগোবো, বেশি তাড়াহুড়ো করবো না, কুয়াশাটা কমবে তারপরে একটা স্পিড মেনটেন করবো।
ঠিক আছে সব? তো আমরা এখন কুসুম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এখান থেকে কিছুটা গিয়ে বর্ধমান পার করে আমরা উঠবো হচ্ছে জিটি রোড। সত্যি কথা বলতে রাস্তাটা খুব সুন্দর ছিল, দুদিকে গাছের মধ্যেখান দিয়ে বাইক চালাতে মজাটা অন্যরকম। তো আমরা কুসুম গ্রাম পার করে বর্ধমানে ঢুকে পড়েছি। এই ব্রিজটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছে ব্রিজটা, তার উপর আকাশটা একটু নীল নীল। তো যাই হোক, ব্রিজটা এমনভাবে দড়ি দিয়ে আটকে রেখেছে, এটা তো দড়ি না অ্যাকচুয়ালি, কিন্তু মনে হচ্ছে দড়ি দিয়ে ব্রিজটাকে আটকে রেখেছে, মানে বেঁধে রেখেছে। তো যাই হোক, আমরা এখন বর্ধমান ব্রিজটা পার করে জিটি রোডে উঠবো। তো আমরা এখন জিটি রোডে উঠে পড়েছি, অনেকক্ষণ বাইক চালাচ্ছি। রাস্তাটা তো খুবই সুন্দর, কিন্তু খুব ভিড় ছিল, কারণ সব কুম্ভ মেলায় যাচ্ছিলো, অনেক জ্যাম ছিল। তো যাই হোক, অভিজিৎদা আর সোহনদা হচ্ছে আমার সামনেই আছে, আর সোহনদা একটু পিছিয়ে আছে। তো আমাদের খিদে পেয়ে গেছে, এবার একটা ধাবা খুঁজে তারপর ব্রেকফাস্ট করব। তো চলো ধাবা খোঁজা যাক। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি। ধাবাটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে একটা গার্ডেন টাইপসের করছে এরা, এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। একটু গার্ডেন টাইপে করার চেষ্টা করছে জায়গাটাকে, বেশ ভালো। মানে খুঁজতে খুঁজতে যে এই ধরনের ধাবা এসে দাঁড়াবো, কারণ হাইওয়ের পাশে তেমন একটা ধাবা ভালো পাওয়া যায় না। এখানে এদের ধাবারটা দুটো আউটলেট আছে, সামনে হচ্ছে লুচি পরোটা এইসব বিক্রি হয়, আর এখানে হচ্ছে তোমার রুটি, মিক্সড ভেজ এইগুলো পাওয়া যায়। দেখা যাক কী খাওয়া যায়। এখানে রুটিটাই খাবো, কারণ লুচি পরোটা এইসব খাওয়া যাবে না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে এখনও। তো রুটি খেয়ে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক। কারণ যেতে যেতে দুপুর আবার কোনো হোটেলে আমাদের খেতে হবে, সেখানে আমরা হয়তো চিকেন বা ডিম কিছু খাবো। তবে সোহমের মনটা খারাপ, ভাই ডিম চেয়েছিল, ডিম পাইনি। এখন নেক্সট খুবই মন খারাপ, খুবই মন খারাপ। ভাই বাড়ি চা, ভাই তুই বাড়ি যা, বাড়ি গিয়ে না 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 ডিম হবে, ডিম হবে, ডিম হবে, ডিম হবে। চলো আমরা তো চিকেনের উপরে রাখতে হবে, এখানে গরম খাবার হ্যাঁ লাভলি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে জিও পেট্রোল পাম্পে আসলাম, এসে আমার হাওয়াটা দিয়ে দিই। এখানে মনে হয় নাইট্রোজেন আছে, নাইট্রো পাওয়ার। ও ভাই সাব, তোমরা শুধু রাস্তাটা দেখো, পুরো স্ট্রেট, মানে পুরো ঢেউ খেলিয়ে গেছে, মানে অনেকটা সোজা রাস্তা। তো যাই হোক, এই রাস্তায় বাইক চালাতে সত্যি খুব ভালো লাগছে। বাইক নিয়ে যদি এইসব রাস্তা না পাই তাহলে কেন রাইডে বেরোবো। তো যাই হোক, আমরা জিটি রোড ধরে অনেকটা এগিয়ে যাবো, যতটা যেতে পারি। তারপর একটু দাঁড়াবো, কারণ অনেকে পিছিয়ে গেছে, তো ওরা আসবে, তারপর আমরা একসাথে এগোবো। চলো। হেভি জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ সোহনদা অনেক পিছিয়ে পড়েছে। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর। আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার বাইকের সমস্যাটা হয়ে গেল, লিকটা সারলাম কালকে, তাও ঠিক হলো না। এখন গিয়ে আমাকে এখানে তো লিক সারানোর কোনো ব্যবস্থা মনে হয় না পাবো। এখন হাওয়া দিয়ে দিয়ে গাড়ি চালাতে হবে, বাড়িতে গিয়ে লিকটা সারাবো। তো চলো এখানে কিছুক্ষণ বসবো, জল টল খাবো, কিছু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। কারণ প্রচুর রেস্ট নেওয়া হয়ে গেছে। কী হলো, 180-90 কিলোমিটার এসেছি, অনেক রেস্ট নেওয়া হয়ে গেছে। তো চলো এখন টান বেরোবো, নাহলে যখন কাঁকড়ার জোর ঢুকবো, রাস্তা নাকি খুব সুন্দর, যদি সন্ধ্যা হয়ে যায় গোপ্রোতে তেমন ভিডিও ফুটেজ আসবে না। তো যতটা তাড়াতাড়ি পারবো আমরা ঢোকার চেষ্টা করবো। চলো। তো এখানে রেস্ট নিয়ে আমাদের কমপ্লিট, সন্ধ্যা আসুক, আমরা আস্তে আস্তে এগোই, কোনো ভালো ভিউ পয়েন্টে গিয়ে কটা ফটোশ্যুট করবো, তারপর বেরোবো। চলো। ও লাভলি লাভলি ভাই, দুদিকে পুরো ঘন জঙ্গল, সিরিয়াসলি রাস্তাটা পুরো স্ট্রেট, পুরো দেখা যাচ্ছে এখান থেকে। ভাই সাব, মাথা নষ্ট ম্যান। আমরা 240-45 কিলোমিটার চলে এসেছি, এখন টাইম হয়েছে 3:40 মতো। ভালো রাস্তা কভার করছি, আর রাস্তা ভাই কোনো কথা নেই, যেই রাস্তায় যাবে সেই রাস্তাই সুন্দর। তোমরা এখানে দেখো, দুই দিকে ঘন জঙ্গল, তার মধ্যেখান দিয়ে রাস্তা। এইখান দিয়ে কিন্তু ভাই হাতি পারাপার করে রাস্তা মাঝে মাঝে, কারণ আগে একটা বোর্ড দেখলাম যে হাতি নাকি এখান দিয়ে রাস্তা পারাপার করে। তো সন্ধ্যার পরে নাকি জায়গাটা রিস্কি হয়ে যায়, মানে লোকালদের থেকে শুনলাম আর কি। কিন্তু ভাই রাস্তা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। চুমু রোড ভাই, চুমু রোড। আর যখন বাইক চালাতে চালাতে অ্যাডভেঞ্চার বাইকের একটা সুবিধা আছে, যখন তোমার মাজা বা পিঠ লেগে আসবে, মানে ব্যথা করবে, তখন তুমি একটু স্যাডলিং টাইপসের একটু দাঁড়িয়ে নেবা, ব্যাস, কোনো কথাই হবে না। 2-4 মিনিট এইভাবে চালাও, দেখবা
আমার বডি রিল্যাক্স হয়ে গেছে। চলো এখানে একটু দাঁড়ালাম, বডি চলছে না, কারণ লাঞ্চটা আমরা করবো না, লাঞ্চটা একদম হোটেলে গিয়ে করবো, সেই কারণে অনেকটা লেট হয়ে যাবে। তার কারণে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম, এখানে একটা আখের রসের দোকান পেলাম। তো এখান থেকে দেখা যাক আখের রস খেলে অনেকটা কাজ দেয়। আখের রসটা কতটা কাজ দেয় তোমাকে বলছি, তুমি যদি 3 গ্লাস জল খাও 1 গ্লাস আখের রসের সমান। তো এখান থেকে দেখা যাক 2-4 গ্লাস আখের রসের খেয়ে তারপর আমরা একদম টান বেরোবো আমাদের রিসোর্টের দিকে। চলো ট্রাই করা যাক। ঠিক আছে, যা মাথা নষ্ট ভিউ ভাই। আমরা এখন একটু পাহাড়ের উপরে আসছি, আর গাছগুলো দেখো, জঙ্গলগুলো খুব সুন্দর লাগছে রাস্তার মধ্যেখান দিয়ে, খুব সুন্দর ভাই। আমরা সামনে একটা আছে ঝিলমিলি পার্ক টাইপসের কিছু একটা আছে, বা ঝিলিমিলি ওয়াটারফল কিছু একটা আছে, আমার ঠিক মাথায় আসছে না এখন। ওটায় কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ফটোশ্যুট করবো, তারপর এখান থেকে একদম যাবো হচ্ছে আমাদের রিসর্টে। এখান থেকে ঝিলিমিলি হয়তো আর 12 থেকে 13 কিলোমিটার, আর আমাদের রিসর্ট হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। একটুও রোদ ঢুকতে পারছে না, এতটা ঘন ঘন গাছ এখানে রয়েছে, আর এত বড় বড়। অনেকটা রাঁচি যে রাস্তাটা আছে, আমরা যেখানে গেছিলাম নেতারহাট রাঁচি, সেম ওই ধরনের রাস্তা। একটা বাম্পার খেয়াল করি, মাঝখানে দাঁড়ালি কেন? সামনে দাঁড়া, আমারই জঙ্গল এটা। আমরা দুটো ভিউ পয়েন্ট আজকে কভার করব, ঝিলিমিলি। আর ঝিলিমিলি যেই জায়গাটা আছে এটা নাকি খুব পপুলার, অনেকে শুধু ঝিলিমিলি দেখতে এইখানে আসে। আমরা এখন ভিউ পয়েন্টটার দিকে যাচ্ছি, মানে ভিউ পয়েন্ট বলবো না, এটা একটা ঘোরার স্পট। তো রাস্তাটা কত সরু দেখো, এখানে মানে ট্যুরিস্ট খুব কম আসে, মানে হাইলি রেকমেন্ডেড। তোমরা যদি আসতে চাও, মানে 2 দিনের ট্রিপ করতে যাও, তাহলে অবশ্যই কাকড়াঝোড় আসতে পারো। খুব সুন্দর জায়গা, অনেক ঘোরার স্পট আছে। যদি কেউ জঙ্গল পছন্দ করে সে তো আসবেই আসবে। যেমন আমি পাহাড় আর জঙ্গল খুব পছন্দ করি, সমুদ্র তেমন একটা আমার পছন্দ হয় না, আমার ভালোও লাগে না। তো আমি যেখানেই সন্ধান পাই যে একদম অফবিট জায়গা, যেগুলো জঙ্গল থাকবে, বেশ পাহাড় থাকবে, সেই সব জায়গা ঠিক খুঁজে 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 বার করে সেইখানে যাওয়াটা, এটা আমার একটা কী বলবো, একটা নেশা বলতে পারো। যাই হোক, জঙ্গলের ভেতর দিয়ে এইভাবে বাইক চালানোর মজাটাই আলাদা। যদি পাকা রাস্তা না থাকতো, মাটির রাস্তার ভেতর দিয়ে যদি যেতাম জঙ্গলের ভেতরে, ওটা আরও সুন্দর লাগতো। চলে এসছি মনে হয়। আচ্ছা, একটা লেক টাইপের আছে, বেশ সুন্দর। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বেশ ভালো লাগছে। কিন্তু বললাম না, ট্যুরিস্ট খুব কম এখানে। 2টো গাড়ি রয়েছে দেখো, আর আমরা 4টে বাইক। ট্যুরিস্ট খুব কম আসে এখানে। স্যাডেলিং করে মজা লেগে গেছে একটু, সত্যি তাই, দারুণ দারুণ জায়গাটাও সুন্দর, সুন্দর জায়গা। এটা লেক, তাই তো? বোটিংও হয় এখানে, করছে তো। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর ছিল। এবার অন্য একটা স্পটে যাব, ওখানে 2-4 মিনিট থেকে একদম হোটেলে রওনা দেবো, কারণ বডিতে আর এনার্জি নেই, সত্যি বলতে একটু এনার্জি নেই আর। কারণ দুপুরে লাঞ্চ হয়নি, খিদেও চরম পেয়ে গেছে। রোদটা নেমেছে, এবার হালকা হালকা ঠান্ডা অনুভব করতে পারছি। এখানে এখন একটা করে আলুর চপ আর সিঙ্গারা খাবো আমরা। চলো, এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। একদম কেমন, ভালো খেতে? দারুণ। এখানে চপ খেলাম, সিঙ্গারা খেলাম, সবাই ডিম সিদ্ধ খেলো। এবার বেরোবো, চলো চলো চলো। রাস্তার কন্ডিশন দেখো, এখানে একটা ব্রিজ হচ্ছে, এখানে একটা, এই যে ব্রিজটার কাজ চলছে এখান দিয়ে, ডেভেলপ হচ্ছে জায়গাটা আস্তে আস্তে। ট্যুরিস্ট আসতে হলে জায়গাটাকে ডেভেলপ করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, তাহলে নয় ট্যুরিস্ট আসবে। কিন্তু বেশি ট্যুরিস্ট চলে আসলে আবার জায়গাটা, মানে এখন যেটা মর্মটা আছে, ফাঁকা অফবিট টাইপসের লাগছে, কেউ নেই, একদম শান্ত পরিবেশ,
টুরিস্ট যত আসবে মানে বেশি পরিমাণে টুরিস্ট হয়ে গেলে জায়গা থাকবে না, অন্যরকম হয়ে যাবে। আমার বাইকের হাওয়াটা মানে একদম চলে গেছে, কারণ বাইক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। সবার আগে আমার কাছে হাওয়া দেয়, কিন্তু এইখানে কোথায় পাবো পাংচারের দোকান? এখন পাক্কা 6টা বাজে। আমরা এখন হোটেলের দিকে প্রায় চলে এসেছি। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন জায়গায় এসে দাঁড়ালাম, গাইড অফ করে দাও ভাই সাহেব। জায়গাটা দেখো, জঙ্গলের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি ভাই। এদিকে দুটো রাস্তা বেরিয়ে গেল, কিন্তু পুরো জঙ্গলের ভেতরে দুটোই। বুঝতে আর পারছি না যে কোন দিকে যেতে হবে। ভয়ও লাগছে ভাই, সিরিয়াসলি বলছি, কারণ এই জঙ্গলে প্রচুর হাতি আছে, প্রচুর। আচ্ছা, এই যে দুটো রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। দেখো ভাই, চারিদিকে জঙ্গল। এই যে আমার 3টে বাইক দাঁড়িয়ে আছে, এই জঙ্গল মিডিলখানে আমরা। এই যে দুটো রোড, একটু রিস্কি হয়ে যাচ্ছে। পুরোটা ভিডিওতে খুলে বলছি না, কারণ বাড়ির লোকও ভিডিও দেখে। তো চলো যত তাড়াতাড়ি সময় এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তাড়াতাড়ি চলো। আমরা কিছু জনবসতিযুক্ত জায়গা ছাড়িয়ে আসলাম না, বললো একটা বড় হাট হচ্ছে, ওটা কাকড়াঝড়। বড় হাট বললো, জঙ্গলের মধ্যে এগুলো নয় কিন্তু। ফোন করে দিলি? ও লোকেশন চাইছি, বললো দাদা লোকেশন পাঠিয়ে লাভ নেই, উল্টো পাল্টা রাস্তা হয়ে যাবে। কি ফেসাতে বললাম ভাই। একটা লাইট দেখতে পাচ্ছি ভাই, দেখা যাক ওটা কি আছে। ওটা টেনশনে পড়ে গেছিলাম পুরো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। জীবন বেরিয়ে গেল ভাই খুঁজতে খুঁজতে। একদম পাহাড়ের পাশে ভাই, ইটস ঝিনুক ক্যাম্প। দিস ইজ শাল চিকেন। শাল গাছের পাতা, তার মধ্যে গুছিয়ে করা হবে শাল চিকেন। শাল চিকেন, আচ্ছা। এই যে শাল চিকেনটা, চিকেনগুলো দিচ্ছে এখন শাল পাতায় মোড়ানো। কতক্ষণ থাকবে এর মধ্যে এগুলো দাদা? আধা ঘন্টা 40 মিনিট না? অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গার তো কিছু স্পেশালিটি থাকে। বিশেষ করে আমরা যে জায়গাটা আছি একদম পাহাড়ের কোলে নিরিবিলি একটা জায়গা, সময় কাটানোর জন্য খুবই সুন্দর। টেন্ট রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে, খুব সুন্দর জায়গা। এবং যেখানে আমাদের শহরের দিকে প্রচণ্ড গরম, এখানে কিন্তু রীতিমতো ঠান্ডা ফিল করছি। এই ঠান্ডার একটা স্পেশাল আইটেম এখানে এখন হচ্ছে, সেটা হচ্ছে শাল চিকেন। সেটা হচ্ছে আমাদের যে চিকেন, মুরগির মাংস, সেটাকে ছোট ছোট করে পিস করে সেটাকে ম্যারিনেট করার পর, আমরা যেহেতু শাল বাগানের মধ্যেই আছি, চারিদিকে শাল গাছ, সেই শাল পাতায় মুড়ে সেগুলো আগুনে পোড়ানো হবে নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 মিনিট। এটা এই কাঠের আগুনে, কিন্তু কাঠের আগুনে পোড়ানো হবে এবং তারপরে এইটা খোলা হবে এবং সেইটাই তার মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার আসবে, একটা কাঠের আগুনের গন্ধ আসবে, সেইটা কিন্তু এখানকার স্পেশালিটি। তো আপনারা যদি এই কাকড়াঝড় ঝিনুক ক্যাম্পে আসেন,
তো অবশ্যই কিন্তু এই শাল চিকেন এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার ওপেন হচ্ছে শাল চিকেন। একদম ভেটকি ভাপায় হয়েছে মনে হচ্ছে। তো এই দেখো এই যে শাল চিকেন এতক্ষণ পোড়ানো হলো, পোড়ানোর পরে এবার খুলেছে, এই দেখো ভেটকি ভাপার মতো লাগছে সিরিয়াসলি অভিদা, একদমই তাই। জুসি জুসি আছে অনেকটা, তাই তো? সর্ষে মনে হচ্ছে শর্টটা হয়ে যাবে ভেটকি দিয়ে। রেডি হয়ে গেল। টেবিলটা নিয়ে আসো, টেবিলটা নিয়ে আসো এখান থেকে। এই ছোটটা নিয়ে যাবো না, ওইটা দিয়ে দিই ওখানে, এটা দাও তো এখানে। এই ছোট দিয়ে ধরে গেছে। দারুণ পরে ঘাটশিলা যাবো, আজকে আমাদের আজকের ডিনার। ঘাটশিলা যাবো। তখন না কি জায়গা না বই এই বুঝতে পারি। শোন না, তুই একটা লিস্ট পাঠিয়েছিলি না?